নমস্কার, কেমন আছেন সবাই? ম্যাথ সলে আপনাদেরকে স্বাগত। আজ দেখো পূর্ব পাঠের পুনরালোচনা ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণীর। পেজ নাম্বারটা দেখে নাও, পেজ নাম্বার 1। দেখো ক্লাস 8-এর পেজ নাম্বার 1। কোন অঙ্কটা করব? দেখো এই একের দাগে আমরা অঙ্কটা ধরব। আজ শুরু করছি ক্লাস 8-এর পেজ নাম্বার 1। দেখো প্রশ্নটা আগে ভালো করে পড়ো। যে প্রথম শ্রেণীর ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার ও 3 মিটার। প্রতি বর্গমিটারে 500 টাকা হিসেবে ওই ঘরে মেঝে সিমেন্ট করতে কত টাকা খরচ পড়বে? দেখো ভালো করে দেখো, দৈর্ঘ্য বলে দিয়েছে, প্রস্থ বলে দিয়েছে, উচ্চতা বলে দিয়েছে। তাহলে তিনটে সব বলে দিয়েছে, দৈর্ঘ্য বলেছে, প্রস্থ বলেছে আর উচ্চতা বলেছে। সেখানে দেখো কত বলেছে? প্রতি বর্গমিটারে। তাহলে একটা বর্গমিটারে কত করে টাকা? একটা বর্গমিটারে 55 টাকা বলেছে। তাহলে সিমেন্ট করতে কত টাকা খরচ হবে? তাহলে কি করতে হবে? প্রথম শ্রেণী ঘরের ক্ষেত্রে দেখো অঙ্কটা কিভাবে করা যায়। দেখো ওই ঘরের আগে কি করতে হবে? ওই ঘরের মেঝের ক্ষেত্রফল। ওই ঘরের মেঝের ক্ষেত্রফল কি? ওই ঘরের মেঝের ক্ষেত্রফল কি? ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে মেঝের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটা কি? বর্গমিটার। তাহলে ওই ঘরের মেঝের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গমিটার। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থটা কত বলেছে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দেখো ভালো করে, দৈর্ঘ্য কত বলেছে? দৈর্ঘ্য বলেছে 5 আর প্রস্থ বলেছে 4। তাহলে কি করব? 5 আর 4-এ আমরা গুণ করে নেব। তাহলে এত বর্গ মিটার হলো। এবার দেখো 4 5 20 বর্গ মিটার এলো। 4 5 20 বর্গ মিটার। এবার দেখো ওই ঘরের মেঝের ক্ষেত্রফল বেরোলো এটা। এবারে আমাদের প্রশ্নে কি বলেছিল? প্রশ্নে বলেছিল যে ঘরের মেঝের সিমেন্ট করতে কত টাকা খরচ পড়বে। তাহলে ঘরের মেঝের এবার সিমেন্ট তৈরি করতে কত টাকা খরচ পড়বে? দেখো ওই ঘরের মেঝে সিমেন্ট করতে খরচ পড়বে কত? দেখো তাহলে এবার আমরা কি করব? এখানে আমরা কি করব? মানে টাকাটা গুণ করে দেব। কত বর্গমিটার? 5 আর 4-এ কত বর্গমিটার? এখান থেকে কত বার হয়েছিল? 20 কী করব? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে কি বর্গমিটার হয়েছিল, ক্ষেত্রফলের সূত্র। এবারে ওই ঘরের সিমেন্ট করতে কত খরচ পড়বে? এবারে দেখো খরচ পড়বে কত? 20 বর্গমিটার ইন্টু 55, এত টাকা। তাহলে কত হচ্ছে? দেখো 0 2 5 10, 0 হাতে 1 2 5 10 আর হচ্ছে 11। তাহলে খরচ পড়বে কত? খরচ পড়বে 1100 টাকা। হলো? বুঝতে পেরেছো? দেখে নাও ভালো করে অঙ্কটা। এটা হচ্ছে ক্লাস 8 অষ্টম শ্রেণী পেজ নাম্বার 1। পেজ নাম্বার 1-এর একের দাগের অঙ্ক।